বিএনপি মনে করে যে মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হওয়া উচিত এবং বিএনপির সাথে মধ্যপ্রাচ্যের সম্পর্ক আগের থেকেই ভালো ছিল। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তিনি আপনার যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি মধ্যপ্রাচ্যের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য তিনি উদ্যোগী হয়েছিলেন এবং তিনি মধ্যপ্রাচ্যের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যার সমাধানে নিজেও কিন্তু উদ্যোগী হয়ে কাজ করেছেন। সেই সময় ইরাক ইরান যুদ্ধের কথা আপনারা জানেন, সেই ইরাক ইরান যুদ্ধের সময় বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তার বয়স কত ছিল তখন, হয়তো 40-42-এর মতো ছিল আর এরকম হবে। তো সেই সময়ে তিনি আলকুদস কমিটির চেয়ারম্যান হয়ে দুই দেশের যুদ্ধ নিরসনের জন্য তিনি কিন্তু মনোনীত হয়েছিলেন মানে ওআইসি কর্তৃক, এবং তিনি এই যুদ্ধ নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। যে সেই সময় সে কারণেই মানে মধ্যপ্রাচ্যের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি সরকারের একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আপনারা জানেন যে সৌদি আরবে আমাদের এই যে আমাদের মানে নট অনলি সৌদি আরব, টোটাল মিডল ইস্টেই আপনার যে আমাদের জনশক্তি রপ্তানি যেটা, সেটা কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় উন্মুক্ত হয়ে গিয়েছিল। এবং সেই যে জিয়াউর রহমানের নিম গাছ কূটনীতি, আপনার খেয়াল আছে যে এই মিনাতে আপনার ইয়েতে সৌদি আরবে, সেখানে আপনার মরুভূমিতে কোনো গাছ হতো না, সেখানে হাজি সাহেবরা যারা যেতেন সারা বিশ্ব থেকেই তারা অসুস্থ হয়ে পড়তেন এই প্রচণ্ড রোদের মধ্যে বনভূমিতে। সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেখানে কিন্তু বাংলাদেশ থেকে বিজ্ঞানী নিয়ে সেখানে এক্সপেরিমেন্ট করিয়ে সেখানে নিম গাছ রোপণ করেছিলেন। এটা সে সময়ে সৌদি আরবের জনগণও কিন্তু এটাকে মানে বিশ্বাস করতে পারছিল না যে এই মরুভূমিতে গাছ হয়। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের বিজ্ঞানীদের সাথে, মৃত্তিকা বিজ্ঞানী যারা রয়েছেন বা বৃক্ষর সাথে যারা জড়িত, তাদের সাথে বসে সেখান থেকে তাদেরকে পাঠিয়ে এক্সপেরিমেন্ট করিয়ে সেখানে তিনি নিম গাছ লাগানোর কিন্তু সফলভাবে লাগিয়েছিলেন। এবং ওই কারণে আপনার সৌদি আরবের সাথে তো বটেই, মিডল ইস্টের সাথে একটা সম্পর্ক খুলে যায়। এবং যে কারণে সেই সময় আপনার বাংলাদেশ থেকে সেই সৌদি বাদশাহ বলেছেন, ব্রাদার আপনার জন্য আমি কি করতে পারি, আপনি তো এখানে আমাদের নিম গাছ লাগিয়েছেন, কি করতে পারি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন তাকে বলেছিলেন যে আপনাদের দেশে তো অনেক কাজ হয়, এই কাজে আপনাদের লোক সেরকম নাই, তো আমরা আপনাদের এই কাজে সহযোগিতা করতে পারি। তিনি ওই এক বৈঠকেই সৌদি আরবের বাদশাহ কিন্তু সেটা মানে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে মানে সৌদি আরবে আমদানির ক্ষেত্রে এটা পথ উন্মুক্ত করে দিয়েছিলেন। এবং সেই সময় থেকেই মানে হাজার তো বটে, লাখ লাখ বাংলাদেশি শ্রমিক তারা কিন্তু সৌদি আরবে কাজ করছে।